আজকে ডেস্টিনেশন হচ্ছে পেলিং। আচ্ছা সেই ওসমান কই? স্ট্যাচুটা দেখে তারপর নিচে নামবো পেলিং, টুয়ার্ডস পেলিং এর দিকে। দেখুন শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। এই অফ রোডে কেন জানি না ঢুকিয়ে দিল, রাস্তাটা ভালোও ছিল, একটা দোকান ছিল, ওখানে জিজ্ঞাসা করে নিলাম আদৌ এখান থেকে যাওয়া যাবে কিনা। অ্যাডভেঞ্চার প্রেমী মন খুশি করে অ্যাডভেঞ্চার করে নেয়। ইন্টারকমটা খারাপই হয়ে গেল, আর বহুদিন পর সবে রৌদ্র দেখতে পেলাম আর কি। পাটা রাখতে হলো, যাই না, আমি তো ওই থেকে এসেছি। সামনে পাথর দিয়ে যদি ওঠে গোপুরের থেকে ফার বেটার। ফোর হুইলারের পেছনে এত পেছনে থাকাটা খুব রিস্কি। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে আমরা আছি রাবাংলা হোমস্টে। রাবাংলা হোমস্টে বলা ভুল, বেসিক্যালি হোটেল টাইপের। লোকেশনটাও খুব ভালো, তবে আজকের একটু সুখবর বলা চলে। সকাল থেকে তেমন বৃষ্টি পাইনি, সকাল থেকে দেখছি ওয়েদার ক্লিয়ার আছে, বৃষ্টিটা নেই, মেঘ তো ভেসে বেড়াচ্ছে অবশ্যই, কিন্তু যে সাইডটায় যাব সেই সাইডটায় দেখতে পাচ্ছি যে একটু মেঘলা হয়ে আছে। আপাতত আমি টেরিসে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে একটু লুকটা দেখাই। আমাদের লোকেশনটা ঠিক এই বুদ্ধা মূর্তির পাশাপাশি আছে। আর ভিউটা দেখুন, একটু দেখুন ভিউটা চেক করুন। এরকম একটা জায়গা, আমরা আছি এর নিচের তলায়। তো আপাতত এর উপরে দড়ি টাঙানো আছে, যাতে জামা কাপড় যাদের মেলানোর দরকার হবে মেলাতে পারবে। তো আমরা মোটামুটি সব জিনিসপত্র শুকিয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে পেলিংয়ের দিকে বেরোবো। আজকে ডেস্টিনেশন হচ্ছে পেলিং। গোপ্রোটা তো তবু চলছে, ইন্টারকমটা মনে হয় আর অন হলো না, একেবারে শেষ। সময় এখন 10:33, অলরেডি লেট হয়ে গেছি, তো বেরিয়ে যাচ্ছি। আপাতত এখনও বৃষ্টি আসেনি, শুধু মেঘটাই চলছে। আর গতকাল রাত্রে যখন ভিডিও এন্ড করি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিও এন্ড করেছিলাম। এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই যে ছোট্ট একটা ব্যালকনি, খুবই ভালো। যে আমাদের রুমটা বেশ ভালো। ওখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডবল বেড, সব লাগেজ রেডি, এখানেও রেডি। এই যে পুরো আর একটা রুম দেখাচ্ছি। আর এই যে সাউদরা এখানে ছিল, ওই যে ওখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে হেলমেট। আচ্ছা সেই ওসমান কই? গজব বেইজ্জতি। প্রতিদিন বেরোনোর সময় দুবার করে বাথরুম, আর রাস্তায় গিয়ে দুবার। দাঁড়া। হ্যাঁ সত্যম কিছু বলতে হয় ওসমানের ব্যাপারে। ওসমান হচ্ছে ভাইরাল মানুষ। কেন? কারণ তিস্তায় পায়খানা করে ওখানেই ধুয়েছে আর কি, ওখানেই ধুয়েছে। তিস্তায় একমাত্র মানুষ। হ্যাঁ আমাদের বাইক তো রেডি, আমি বাইকটা বের করে নিচ্ছি। শাহরুখদা লাগেজ রেডি করছে, আর ওখানে সত্যম লাগেজ রেডি করছে। আর আমরা ছিলাম হোটেল রেনবো রেজেন্সি, খুব ভালো সার্ভিস, খাওয়া দাওয়া খুব ভালো, অসাধারণ। আশেপাশে অনেক হোটেল আছে, আর ওই যে ঠিক ওইখানটা দেখতে পাবেন বুদ্ধ মূর্তি, এর পাশাপাশি ছিলাম আমরা। চলো এগোচ্ছি। উপরে বুদ্ধা স্ট্যাচুটা দেখে তারপর নিচে নামবো পেলিং, টুয়ার্ডস পেলিং এর দিকে। সন্ধেবেলা একটু এই অবধি বেরিয়েছিলাম গতকালকে, প্রচণ্ড বৃষ্টি, আবার ভেতরে ঢুকে গেছিলাম এই অবধি। এখান থেকে এইটুকু এসেছি, মোটামুটি জামা কাপড় তাই ভিজে গেছিলো। ঠান্ডা একটু হাওয়া লাগছে, তবু পুরো গরমে ঘেমে গেছিল। দেখুন শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে, আর হালকা হালকা হাওয়াও আছে। আচ্ছা নিচে একটা পার্ক আছে, আই লাভ রাবং। এর মধ্যে অনেক কিছু আছে, সাইকেলিং, বোটিং। আহা, এত সুন্দর রাস্তা পেলে যা চালানো যেত। রাস্তা নিয়ে তো মেন ম্যাটার নয়, পুরোটাই বৃষ্টির জন্য ঘেটে আছে। আচ্ছা ওই যে বুদ্ধা স্ট্যাচু এখন এই মুহূর্তে যা অবস্থা, আমরা পুরো ড্রেস আপ হয়ে গেছি, আর এইভাবে ড্রেস আপ করে জুতো পরে অতটা সিঁড়ি ভেঙে ওঠা অসম্ভব। তো ভিডিওতেই দেখে নেই, ওই অবধি উপর অবধি যেতে পারলে তো খুবই ভালো হতো। এভাবেই মিস হয়ে থাকে, ভেতরে আরও অনেক কিছু আছে দেখার। এখন যদিও মেঘে ঢেকে আছে, অসাধারণ লাগছে। এইভাবেই ভিউটা এনজয় করুন। চলো টুয়ার্ডস সালে পেলিং বেরিয়ে যাই আমরা। তো আমরা এই পথ দিয়েই গতকাল গেছিলাম সিংথাম, এটা যেদিক থেকে আসছি সিংথাম, সোজা গেলে ওদিকে রাবং। আবারও গোপ্রোটা হ্যাং হয়ে গেছিলো, জানি না, আবার ব্যাটারি বের করে ইনসার্ট করতে হলো, সেই একই ব্যাপার।
শুধুমাত্র পেলিং যাওয়ার পথে একটু অফরোড পড়লো, সেটাই দেখানোর জন্য। রাস্তা তো এতক্ষণ ভালোই ছিল, সবেমাত্র একটু খারাপ পেলাম, যাই না আগে কেমন পাবো। শুধু ম্যাপের সাথে একটু মিলিয়ে নিন যে বেন্ডটা কীরকম। তো রাস্তা মোটামুটি যা পেলাম 60% ভালো, 40% অফরোড, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে। আগামী দিনে এগুলো সবই ঠিক হয়ে যাবে। যাই না এই অফরোড প্যাচটাও কত দূর। সামনে থেকে সোজা একটা রাস্তা ছিল, কিন্তু এই অফরোডে কেন জানি না ঢুকিয়ে দিল। রাস্তাটা ভালোও ছিল, ক্লোজ, মানে ওখানে সামনে একজন দাঁড়িয়ে আছেন, বললেন এখান থেকে তো যাওয়া যাবে না, তো এই পথ দিয়ে যেতে বললে যাই না, কোথায় কি উঠবো। এরপরে তো আর কিছু দেখাচ্ছে না ম্যাপ কিন্তু দেখাচ্ছে না। এখানে একটা গভর্নমেন্টের অফিস আছে, তো এখানে একটা দোকান ছিল, ওখানে জিজ্ঞাসা করে নিলাম আদৌ এখান থেকে যাওয়া যাবে কিনা, কারণ ম্যাপে তো দেখাচ্ছে না। ম্যাপে দেখাচ্ছে ইউটার্ন নিয়ে ওই ভালো রাস্তা দিয়ে যাওয়ার জন্য। হয়তো ওই রোডে কোনো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ওই জন্য বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক কত দূর কি গিয়ে পৌঁছাতে পারি। প্রচণ্ড স্লিপারি রাস্তা, আমাদের কপালেই থাকে। অফরোড ফেস করবি না, কর বাবা। নির্জন রাস্তা, কেউ নেই। ভগবান বলছে তোরা অ্যাডভেঞ্চার প্রেমী, মন খুশি করে অ্যাডভেঞ্চার করে নে। সত্যি তাই, এত ভালো রাস্তা কেন যে বন্ধ বলতে পারবো না, কারণটাও শোনা হলো না, কিন্তু কি আর করা যাবে। প্রচণ্ড স্লিপারি, চাকা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। ও হো, আরও তার উপরে যদি এইসব রাস্তা ফেরার সময় বৃষ্টি পাই, অবস্থা খারাপ। আর কতটা এরকম ফেস করতে হবে জানি না। বেন্ডের পর বেন্ড নামছি, অফরোড শেষ হচ্ছে না। বললো তারপরে একটা টি পয়েন্ট আসবে, টি পয়েন্টে লেফট টার্ন নিলে আবার হয়তো ওই রাস্তার সাথেই যুক্ত হয়ে যাবে। যাই হোক, অফরোড ফেস করে একটা ভালো দৃশ্য দেখতে পেলাম, খুব সুন্দর। যাই হোক, ওখান থেকে 3-4টে বেন্ড নামার পরে মোটামুটি ভালো রাস্তা বলা চলে, কারণ ওই অফরোডের থেকে এই রোডটা তো অনেক ভালো। অসাধারণ দৃশ্য, অসাধারণ। তিবেতিয়ান ফ্ল্যাগ হয়ে আছে এখানে, তবে একটু ময়লা হয়ে আছে, এই তো। বাহ বাহ বাহ, সুন্দর লাগছে। এই রোডটা হয়তো পুরনো রোড, ওটাই নতুন সংযোজন হয়েছে। তো এই যে অফরোড ছেড়ে নেমে আসলাম, এখন ভালো রাস্তা আবার জয়েন হয়ে গেছি। আর ওখানটাতেও ওরকম আটকানো আছে, ওই যেখান থেকে রাইট টার্ন নিলাম ওখান থেকে এইটা হয়তো কানেক্ট ছিল মেন রাস্তা হিসাবে। আবার দাঁড়িয়ে গেল কেন ওরা? আসছে। ইন্টারকমটা খারাপই হয়ে গেল। এদিকে কেউ একজন তো কল করলো। গাছগুলো দেখুন, 3 রকম গাছ, কি অসাধারণ লাগছে। কনস্ট্রাকশন এরিয়া, কনস্ট্রাকশন চলছে এখানে, পুরোটাই হয়তো ধস নেমে গেছিল। হ্যাঁ, ওরকমই ওই রাস্তাটাও কাজ চলছে, হয়তো এমনই অবস্থা, যাওয়ার মতো নয় এখনো, ওই জন্যই ব্লক করা আছে রাস্তা। এত ভাঙছে বলেই সমস্যাটা বেড়ে যাচ্ছে। টুরিস্টের খুব আনাগোনা কম এখন এইদিকে। আবারও রাস্তাটা একটু চেক করুন। তখন বলেছিলাম যেটুকু এসেছি যে 60% রোড ভালো, একদমই ভুল। 30% ভালো, 70% এখনো অবধি খারাপই পেয়েছি। দেখুন ওই জায়গাটা একদম উপর থেকে ধস নেমেছে কেমন ভাবে, একদম ধস নেবে কি অবস্থা। এই যে এখান থেকে দেখুন, জলটা পুরো নেমে গেছে, আর ধসের যে পাথরের গুঁড়ো সেগুলো থেকে গেছে। কিন্তু পাহাড়ে এগুলো স্বাভাবিক। আর বহুদিন পর সবে রৌদ্র দেখতে পেলাম আর কি। একদিকে ভালোও লাগছে, আরেকদিকে গরমও লাগছে, কিছু করার নেই। ওয়াটার ক্রসিং আসলো একটা, ওয়াটার ক্রসিংও বলা চলে না, বৃষ্টির জন্য জল জমে আছে, বোঝাও যায় না তলায় কতটা গভীর। ফেস করছে এসব জিনিসগুলো। হ্যাঁ, ওই জায়গাটায় অতিরিক্ত নিচু। পাটা রাখতে হলো, জানি না ভিজে গেল কি না। আমি তো ওই ধার থেকে এসেছি।
কি হয়েছে, আটকে গেছে নাকি? কি অবস্থা! এটাই ভাবছিলাম, এটাই তখন বলছিলাম যে এর তলায় যে কতটা গভীর কিছুই বলা যায় না। প্রথম যেই পড়লো, আমি লেফট সাইড দিয়ে আসলাম, শাহরুখ দা এই পথ দিয়ে আসতে গিয়ে একদম ফেসে গেল। বাইক তো বেরোচ্ছেই না, যায় না। তাছাড়াও যদি টিউবলেস টায়ার, অ্যালয়ের যদি কোনো সমস্যা হয়, কিছু করার নেই। বসে গেছে না। প্রথম চাবিটা অফ করে নেওয়া হবে। হ্যাঁ, সামনে পাথর দিয়ে যদি ওঠে, চেষ্টা করলাম একটুখানি, হবে না। চশমা হ্যাঁ নেই। হ্যাঁ, চাকার সামনে দিতে হতো না? হ্যাঁ, আর একটু দিলেই তারপর শক্ত মাটি। চলো, অনেক কষ্টে বেরোলো। কতটা কাদা ঢুকে আছে দেখুন শুধু, একদম বেলে দোআঁশ মাটি টাইপের না, পুরো একদম গেঁথে গেছিল। একদম সামনে রেখে দাও, সামনে। গোপ্রো বারে বারে হ্যাং হয়ে যাচ্ছে, জানি না। সেখানেও ভিডিও করতে গিয়ে দেখি আবারও হ্যাং হয়ে গেল। একবারেই সব কিছু হচ্ছে না। গোপ্রো ওয়ার্ক করছে, তবে খুবই বাজেভাবে। নতুন যে মোটো ব্লগ বা যাই করুন না কেন, বারবারই বলবো গোপ্রো না নেওয়ার। গোপ্রোর থেকে ফার বেটার DJI Osmo অ্যাকশন 4-5 যেটাই কিনে নিন না কেন। অফরোড প্যাচ পেলাম, আন্ডার কনস্ট্রাকশন আছে, চাকা একদম দুলে দুলে যাবে। বাবা, ব্যাস, আমাদের জন্য চাচাগুলো দাঁড়িয়ে গেল, জানেই যে এখানে সাইড দিতে পারবে না, অসম্ভব হয়ে যাবে। থ্যাংক ইউ। পাহাড়ে এগুলো খুব সুন্দর, আন্ডারস্ট্যান্ডিংগুলো দেখুন। সব জায়গায় খারাপ ভালো মিশিয়ে সবটাই থাকে। তো দু একটা জায়গায় ক্যাব ড্রাইভারগুলো খুবই খারাপ হয়। 2-1 10 জনের মধ্যে 1 জন হতে পারে, সেরকমই। একজনের জন্য সবাইকে তো আর খারাপ বলা চলে না। অফরোড প্যাচ শেষ হওয়ার নয়, আমরা আলোচনা করছিলাম। আমরা ফিরে যাবো আবার। চলো, শাহরুখদা একটু চেন লুপ কেনার জন্য দাঁড়ালো। চেন লুপগুলো শাহরুখদার কাছ থেকে আমরা 150 টাকা দিয়ে কিনে এনেছি। সেই সেম চেন লুপ 313 টাকা নিল। তো বুঝতে পারিনি, হঠাৎই কিনে নিয়েছে, তারপরে শুনলো এই দাম। কিছু করার নেই, চলো, চেনটা ভালো থাকলেই হলো। পাহাড় থেকে নেবে যে পরিমাণ গরমটা ফিল করেছিলাম, এখন ওঠার পর ঠান্ডাটা ফিল করতে পারছি। তাহলে ভাবছি যেদিন শিলিগুড়ি নেমে যাব, তারপরের কন্ডিশনটা কি হবে আমাদের। ঠিক যে মুহূর্তে ভিডিও অন করার দরকার, সেই মুহূর্তে গোপ্রো হ্যাং হয়ে যাচ্ছে। শুধুমাত্র খাড়াইটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। দেখুন, ফার্স্ট গিয়ার ছাড়া কোনো মতেই সম্ভব হচ্ছে না। উঠতেও ভালো লাগছে, বাবা, পুরোটাই এরকম রাস্তা। চলো, ব্যাস, সেকেন্ড গিয়ার অবধি এইটুকুই, তারপরে আবার ফার্স্ট গিয়ার। পুরো রাস্তাটাই তো ফার্স্ট গিয়ারে উঠতে হচ্ছে। হঠাৎ করে এরকম খাড়াই এসে গেছে। কত দূর চলে গেল শাহরুখদা। ইন্টারকমটাও কানেক্ট নেই, খুব সমস্যা হচ্ছে, কিছু করার নেই। ইন্টারকমটা একবার অন হলো, কানেক্টও করলো, কিন্তু বলছে কীরকম মানে ঘেরে আওয়াজ আসছে। তো ডিসকানেক্ট করে রেখেছিলাম, না হলে তো কান রাখতেই পারছিলাম না। তারপরে আবার একা অফ হয়ে গেল, আর অনই হলো না। ক্যামেরা অফ করবো যে তার সময়টুকু পাচ্ছি না। থ্রটেল একদম ফুল দেওয়া।
হুইলারের পেছনে এত পেছনে থাকাটা খুব রিস্কি। কথার কথা, যদি ড্রাইভারের কোনো ভুল হয় তাহলে সমস্যা পড়ে যাব। রয়্যাল এনফিল্ড 650 সাইডটা দিল। চলো, থ্যাংক ইউ। সামনে একটা দিল্লি রেজিস্টার্ড ক্লাসিক যাচ্ছে, সম্ভবত সেকেন্ড হ্যান্ডই কেনা। তো যেটা বলছিলাম, আমরা আবার সেই মেঘের রাজ্যে ফিরে আসলাম। মানে পুরো মেঘে ঢেকে গেছে এখন, ঠান্ডা তো বোঝাই যাচ্ছে। আর এখান থেকে 5 কিলোমিটার মতো বাকি। আমরা এখন আছি স্কাই ওয়াক পেলিংয়ের এখানে, বৌদ্ধিস্ট টেম্পল পিছনে দেখতেই পাচ্ছেন। এখান থেকে একটু ভিউ ভালো আছে, তো এই জন্য আসলাম। ভিউটা একটু চেক করুন, অসাধারণ ভিউ, অসাধারণ। কপাল ভালো যে ক্লিয়ার ভিউ পেয়েছে। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এক্ষুনি একটা ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, তো এসব জিনিসগুলো হাইড্রেশন ব্যাগ আর কি পাইপ টাইপ দেখে জিজ্ঞাসা করছিল কি বৃত্তান্ত। তো আমরা বললাম কিভাবে কি করেছি, কোথা থেকে এসেছি, সবকিছু বললাম। বাইক রাইড করে এসেছি, সবাই অল দ্য বেস্ট বলে গেল। আর সে অভ্যস্ত নয় তো ভিডিও করতে, খেয়ালও ছিল না, নাহলে ভিডিও করলে একটু স্মৃতি হয়ে থাকতো। এটাই তো লাস্ট বারের জন্য দেখে নিই, একদম বাই বাই বলে বেরোবো। এই টেম্পলের পাশেই একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তো ওরা সব গেল উপরে। আমরা এই জুতো পরে উঠতে পারবো না, এখানে বসে আছি। সত্যম কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আমিও খেয়ে নিলাম, বাইরে ফেলে দিয়ে এসেছে। ওই হোটেলটা দেখতে গেছিলাম, ওখানে তো হলো না, অনেক প্রাইস বলছে। তো একটু তলার দিকে নিচে নেমে যাব, দেখি ওখানে পাই কিনা।
আপাতত সন্ধ্যের 7:30, বসে আছি একটা ভেজ রেস্টুরেন্টে। তো রুম থেকে বেরিয়ে একটু এসেছি, টুকটাক খাওয়া দাওয়া করে রুমে বলা আছে ভেজ থালি, ওখানে গিয়ে ভেজ থালি খেয়ে নেবো। আর সবাই এখন অপেক্ষায় আছে, খাবারের অপেক্ষায়। সবাই গুছোচ্ছে, জামা কাপড় ব্যাগ রেডি করছে এবার। হ্যাঁ, গুড মর্নিং। এবার সকলে তো কালকে রাত্রে ফিরে খাওয়া দাওয়া সেরে উপরে চলে এসেছিলাম, ভিডিও এন্ড করতে খেয়াল ছিল না। তো রাত্রে শিলিগুড়ি যাব না দার্জিলিং যাব না গ্যাংটক আবার যাব, তাই নিয়ে একটু কথাবার্তা চলছিল, ওই জন্য ভিডিওটা এন্ড করার সময় পাইনি। আর রাত্রি হওয়ার পর তারপরে ঘুম এসে গেছিলো, তো ঘুমিয়ে গেছিলাম। 9:30 দিকে ভাত খেয়ে চলে এসেছিলাম আমরা উপরে, হোটেলেই বলা ছিল খাবারের কথা। তো আপাতত এই ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন আর যতটা পারবেন শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, গুড বাই।